ঘটক সাহেব আপনার কি হয়েছে? বিয়াই আমার বুকে চাপ মারছে, আমার হাড়ের সমস্যা। হার্টের সমস্যা হইলে ঘটকালি করেন কেন? বিয়াইন করে দেখলে হাট ভালো থাকে, তাই এই পেশা বাইসা নিছি। বেআইন দেখেন, আমি গেটে গেলাম। ঘটক সাহেব আপনি একটা কাজ করেন, এনে কতক্ষণ বইয়া বিশ্রাম নেন। না থাক, বসন লাগবো না। বিয়াইন কি রান্না করছেন? বিয়া বাড়ির খাওন খাইলে হাড়ের বলক ছাইরা দেয়। বাবুর্চি তো বিয়া বাড়ির খাওন রান্তাছে, যা রান্তাছে তাই খাইবেন। আল্লাহ গো, বিয়াইন আজকাল কত সুন্দর লাগতেছে। বিয়াইন আপনার সুন্দর হাতের খিরি পান খাইলে হাটের বলক ভালো থাকবো। আচ্ছা এনে বহেন, পান নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা, রাগ করে আছো কেন? চুপ, একটা কথাও কবি না। আমার একলা একলা আর ভাল লাগতেছে না। একলা ভাল লাগে না তো কি করবি? সবাই তো জামাই দেখতে গেটে গেছে। আমি তাহলে চাই জামাই দেখতে। সি 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 সি, এগুলো কি করছ তুই? হ্যাঁ, তোর শরম করে না এসব কথা কইতে? শরম করবো কেন? আমি কি পরপুরুষটা দেখতে চাইছি? আমি তোমার জামাইরে দেখতে চাইছি। সবাই কত মজা করতেছে আমার জামাইরে নিয়া। দেখ, ঘটক বেটার জ্বালায় কিন্তু এমনি বাঁচতাছি না, তুই আর জ্বালাইস না, চুপ করে থাক। ঘটক আবার কি করছে? ব্যাংশের আর একটু পান দিবেন, পান চাবানোতে হাট অনেকটা ভালো হয়ে গেছে। পান পরে, আগে কোন জামাই এখনো গেটে কে? তোমার বাড়ির মাইয়ারা টাকা ছাড়া ছাড়তেছে না। যান টাকা দিয়ে সমাধান করেন। আস্তে কথা কও, বউ মানুষ, আমার আবার হার্টের সমস্যা। কই বিয়াইন আপনি সুন্দর হাতের এক খিলি পান দেন। মা, বাইরে সবাই কত মজা করতেছে, নাচানাচি করতেছে, আমি একটু যাই মজা করি। যাও মা, এনজয় করো, জীবনে বিয়া তো একবারই হয়। বিয়ান রে আমি দেখতেছি। খবরদার, তুই কোনো হানে যাবি না। আমার বিয়ে তো অন্যরা মজা করতেছে, আমি করুম না? না, এত মজা করন লাগবো না। কি কোন বিয়ান, মজা ছাড়া কি জীবনে কোনো মজা আছে? এই যে আপনার সুন্দর হাতের পান খাইতেছি, এইটাও তো একটা মজা। আপনার পান খাওয়া হয়েছে? বিয়ান আর একটু পান দেন, হাতটা মনে হয় জাম হয়ে গেছে। এই যে দেখেন, পানের বাটা খালি, কোনো পান নেই। শোনেন, বিয়ান, ও বিয়ান, বিয়ান। কেউ নাই, তাই যা মজা করি। ও বিয়ান, বিয়ান, ও বিয়ান, ও বিয়ান, বিয়ান, বিয়ান একটা কথা শুনে। কি কইবেন তাড়াতাড়ি কোন। বিয়ান আপনার সুন্দর হাতের আরে কি পান খাওয়ান, আমার হাতটা না দুর্বল লাগতেছে। ঘরে পান নাই। বিয়ান একটা জিনিস খেয়াল করছেন, আঙ্গ দুইজনের ড্রেস ম্যাচিং ম্যাচিং। কি ব্যাপার ঘটক, জামাই কি গেট থেকে বাড়ি চলছো নাকি? না, আনা হয় নাই, ছেলে মেয়েরা আনন্দ করতেছে। আরে মিয়া, তুমি জামাই গেট থেকে এখন বাড়ি ভিতরে আরো নাই, এদিকে তো কাজে সবাই এসে পড়ছে। আপনি এক কাজ করেন, ঘটকরে আপনার সাথে করে নিয়ে যান, বিয়ার ঝামেলা শেষ করেন। ঠিক আছে কাজী সাহেব, আমার সাথে আসেন। ঘটক তুমি আমার সাথে আসো। ঠিক আছে চলেন। বিয়ান আসি থেকে আবার আসবো আপনার সুন্দর হাতের খিলি পান খাইতে। বাবাজি রে, তোমরা যে কারে খুঁজতেছো? তালই সাহেব, জামাইরে তো খুঁজে পাইতেছি না। কি কও, জামাইরে খুঁজে পাইতাছো না? কই গেছে? কই গেছে জানি না, গেটের সামনে রাইখা আমরা এদিকে নাচানাচি করতে আসছিলাম, তারপর গিয়া দেখি নাই। তোমাগো এত নাচানাচি কেন? বিয়ান গো দেখলে হুশ থাকে না? আপনিও তো।
হাটের সমস্যার কথা কইয়া বেআইনের সাথে পান খাইতে গেছেন। ভাই সাহেব আমি কি তাই এখন চলে যাবো? কাজী সাহেব আপনি বাড়ির ভিতরে যান, জামাইরে খুঁজে আনি, তারপর বিয়ে পড়াবো। ঘটক তুমিও বাড়ির ভিতরে যাও। ভাই সাহেব বিয়ান কই? বিয়ানের সুন্দর হাতে রাখলে পান খাইতাম। ঘটক তোমার বাড়ির ভিতরে যাইতে হবে না, তুমি কেটে যাও। আসো আমরা খুঁজতে যাই। জামাই বাবাজি কই গেলা বাবা? এ জামাই বাবাজি কই তুই? ফাহিম জামাই আমার কই গেল? সালমা গেল কই? সালমা, ও সালমা, সালমা রে, সালমা রে, ও সালমা, এই ঘরে তো সালমা নাই। সালমা গেল কই? সালমা, আমার মাইয়া কই গেল? সালমা, আমার দুলা বাড়ি তো কোনো খুঁজে পেয়েছি না। হ্যাঁ আল্লাহ কি কস? সালমারও তো খুঁজে পেতেছি না। আপনার ঘরে ছিল? ঘরে তো আসছিল, তোরা ওর লগে থাকবি না? আমরা তো সবাই গেটে আসছিলাম। এক গেট লিয়ে হারা দিন ধরে পড়ে দিছস, টাকা ছাড়া জামাইয়ের বাড়িতে ঢুকতে দিতেছস না। জামাই মনে হয় রাগ করে চলে গেছে। আমরা কি বুঝছি এমনটা হইব? সরি আম্মা, আমরা বুঝতে পারি নাই। আর কোনোদিন এমন করুম না আম্মা। এখন আর এগুলা কয়ে কি হইব? তাড়াতাড়ি যা, খুঁজা দেখ সালমার জামাই কই গেল। সবখানেই তো খুঁজছি। চল চল, আর ভালো করে খুঁজি। হ্যালো সাহেব, সারা এলাকা তো খুঁজে ফেলাইছি, কোথাও তো পাই নাই। তোমাদের এলাকা তোমরাই খুঁজে পাইলা না? অনেক খুঁজাখুঁজি করছি, তারপরে তো পাইলাম না। আচ্ছা একটা কাম করলে কেমন হয়, মাইকিং করি? মাইকিং করলে তো লোকে খারাপ কইব। আমার মনে হয় কি জামাই বউ এক লগে পলায় গেছে। নিজেরা নিজেরা পালাইবো কেন? তো আগো কারণে পলাইছে। ঘেটে কেউ এত টাকা চায়? ইসলামের একটা সীমা আছে। বিয়াই বিয়াই এক রইলে দেশ পুরাই গরম করে ফেলায়। ভাই সাহেব আমি কি এখন চলে যাবো? ওই যে ভাই ভাবে আইসা পড়ছে, ওই যে ফাহিম, তোমরা কই গেছিলা? আপু, তুমি কই গেছিলা? তোমার কত খুঁজাখুঁজি করছি। কিরে তোর এমন লাগতেছে কেন? সারাদিন কই আছিলি? তোরা যখন নাচতে গেছিলে তখন সালমা আমার কাছে আইছিল, আমরা দুজন শরবত খাইছিলাম। তারপর কি ব্যাপার, পেটে মোচড় মারতেছে কে? ঘটনা কি? পেটে মুসুর দিল কে? এই সব চুপ করো। এরকম ফাইজলামি কেউ করে? সর্বত কেউ জামাল গোটা মিশায়? এখন যদি বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আমরা তো চাইছিলাম বিয়ে করে জামাল গুড়া দিয়া শরবত খাওয়াইতে, এটা যে আপা দুলাবাই খাই ফেলাইব বুঝতে পারিনি। পোলা বানব খাওয়াইলে আমি খুশি হইতাম। যাই হোক, যা হওয়ার হইছে। কাজী সাহেব ঘরে চলেন, দুইজনে বিয়া পড়ান। কিন্তু গেটের হিসাব তো এখনো শেষ হয় নাই। বিআইন সাহেব আপনারা এবার কোন আপনার ঘরে গেটে কত টাকা দিতে হইব? থাক, গেটে কোনো টাকা দেওয়া লাগবো না। তো হাত ধোয়াইতে গেলে 20,000 টাকা দেওয়া লাগবে। আবার হাত ধোয়াইতে টাকা? এই বাবাজি আসো ভিতরে চলো, ফিতা কাটো। দাঁড়ান, আমার ভাইয়ের বিয়া, ফিতা আমি কাটু। আরে থামো থামো থামো, বড়টা তো গেছে, এখন বাকি আছে ছোটটা। ছোটটার গটকালিও আমি করবো। এখন তোমরা দুইজনে মিলে এক লগে পিঠা কাটো। চলো 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 চলো, এই চলো চলো চলো, এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। যাও 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 যাও। সাইড দেন সাইড দেন সাইড দেন। না, 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 না। ধরো ধরো ধরো। ধরো, বিয়েটা করাইলে তোমারে। কাটো কাটো ভাইজান কাটো।